মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে অসংখ্য রাজা, বাদশাহ এবং জালিমের আগমন ঘটেছে, কিন্তু কিয়ামতের আগে এমন একজন আসবে যার ফিতনা অর্থাৎ পরীক্ষা পূর্বের সব বিপদকে তুচ্ছ করে দেবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নেই। প্রতিটি নবী তাদের উম্মতকে এই ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। আজ আমরা জানব দাজ্জাল কে, কেন সে আসবে এবং আল্লাহ কেন তাকে পাঠাবেন। দাজ্জাল কে? সে কি কোনো রূপকথার দৈত্য? না, সে একজন মানুষ, আমাদের মতোই রক্ত মাংসের তৈরি। হাদিস অনুযায়ী সে হবে শক্তিশালী এক যুবক। তার গায়ের রং হবে লালচে সাদা, তার চুল হবে ঘন কোঁকড়ানো, যেন পেঁচানো ডালপালা। কিন্তু তার সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য তার চোখ। তার ডান চোখটি হবে অন্ধ, ফোলা আঙুরের মতো, আর তার কপালে লেখা থাকবে কাফার, অর্থাৎ কাফির। আশ্চর্যের বিষয় হলো, প্রতিটি মুমিন ব্যক্তি, সে শিক্ষিত হোক বা না হোক, এই লেখা স্পষ্ট দেখতে পাবে। কেন দাজ্জাল এত ভয়ঙ্কর হবে? কারণ আল্লাহ তাকে পাঠাবেন মানুষের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে। তাকে কিছু অলৌকিক ক্ষমতা দেওয়া হবে। যখন সে কোনো শুকনো জমিতে যাবে আর মানুষ তাকে রব বলে মেনে নেবে, সে আকাশকে নির্দেশ দেবে আর সাথে সাথে বৃষ্টি নেমে আসবে, ফসল জন্মাবে, দারিদ্র্য দূর হবে। এবং এই কারণেই দুর্বল ঈমানের মানুষ তাকে ঈশ্বর মনে করবে। এমনকি সে মৃত মানুষকে জীবিত করার ভান করবে। শয়তানরা মৃত আত্মীয়ের রূপ নিয়ে মানুষকে ধোঁকা দেবে। তার সাথে থাকবে রুটির পাহাড় এবং পানির নদী। দাজ্জালের সবচেয়ে বড় ধোঁকা তার মায়া। তার কাছে থাকবে দুটি নদী, একটি আগুনের মতো, অন্যটি ঠান্ডা পানির মতো। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সত্যিটা জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যেটিকে তোমরা আগুন দেখবে সেটি আসলে ঠান্ডা পানি। দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন, কিন্তু সেই দিনগুলো হবে অস্বাভাবিক। প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো। সে বাতাসের গতিতে পুরো পৃথিবী ভ্রমণ করবে, কিন্তু মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ ফেরেশতারা সেখানে পাহারা দেবেন। কিন্তু এই অন্ধকার চিরস্থায়ী হবে না। আল্লাহের নির্দেশে আসমান থেকে অবতীর্ণ হবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি নামবেন সিরিয়ার দামেস্ক শহরের সাদা মিনারে। এরপর ফিলিস্তিনের লুদ নামক স্থানে তিনি দাজ্জালকে খুঁজে পাবেন। তাকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে, যেন পানিতে লবণ গলে যায়। এভাবেই শেষ হবে তার ফিতনা। বন্ধুরা, দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার উপায়ও আমাদের জানানো হয়েছে পবিত্র কোরআনের সূরা কাহাফ। যে ব্যক্তি এই সূরার প্রথম 10 আয়াত মুখস্থ করবে এবং নিয়মিত তিলাওয়াত করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আসুন আমরা প্রতিদিন নামাজে দোয়া করি, হে আল্লাহ, আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। দ্বীনের এই খেদমতে শরিক হতে দ্বীন টিউব পেজটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ইনশাআল্লাহ আপনার একটি শেয়ার বা সাবস্ক্রাইবের মাধ্যমে দ্বীনের আলো পৌঁছতে যাবে আরও অনেকের কাছে।